লোহার শিকল ডান্ডা বেরি পড়ায়া তারপর তাদেরকে নিয়েছে। এবং ওই সময় এক ইংরেজ বলে, মৌলবী চিন্তার কোনো কারণ নাই, কালকে সকালে তোমাদের ফাঁসি দেওয়া হবে। যখন বলল, শাহ জাফর থানেশ্বরী রহমাতুল্লাহ আলাইহি বললেন আলহামদুলিল্লাহ, কারণ শাহ জাফর থানেশ্বরী রহমাতুল্লাহ আলাইহি তিনি মনে মনে ভাবেন, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহর জন্য যারা জীবন দেয়, জান মাল যারা আল্লাহর জন্য উৎসর্গ করলো, শাহ জাফর থানেশ্বরী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হইলাম বাবু, তুমি যে আমাদেরকে শাহাদাত হিসাবে কবুল করেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইংরেজরা আইসা দেখে যাদেরকে সকালে ফাঁসি, তারা হাসতেছে, বলেন সুবহানাল্লাহ, হাসতেছে আর আনন্দ। জিজ্ঞেস করলো, এই মৌলবী দল তোর হাসস কে? বলে কালকে আমরা মুক্তি পাবো। বলে মুক্তি পাবি কেমনে, তো কোনো কালকে ফাঁসি? বলে হ্যাঁ ওটাই তো মুক্তি। কেন হাসতেছো, কারণ কি? জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ তাআলা ক্ষমা করবেন কি করবেন না জানি না, কিন্তু কালকে যদি আমাদেরকে ফাঁসি কাস্টে ঝুলাও, শাহাদাতের মৃত্যু নসিব হয়ে যাবে। এর জন্য আমরা শাহাদাতের মৃত্যু পাওয়ার জন্য আনন্দে উদ্দীলিত হয়ে আমরা হাসতেছি। বলেন সুবহানাল্লাহ। এখন ইংরেজ ওই প্রহরী বলতেছে, কি তোরা আনন্দ পাবি? আনন্দের মৃত্যু তো তোদেরকে দেওয়া যাবে না। এরপরে ইংরেজের লিডার যারা ছিল তাদেরকে বলল, না এরা তো হাসতেছে, আরো আনন্দের মৃত্যু দেওয়া যাবে না। আম্বালা আন্দামান দ্বীপে কারাবাড়ি সেখানে পাঠানো হলো, তারপর তাদেরকে যাবজ্জীবন দেওয়া হলো। সম্মানিত ভাইয়েরা আমার, হাজার হাজার উলামায়ে কেরামের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, ঠিক কিনা যারা বলেন? এর জন্যে ওলামা হযরতের অবদান অনেক রয়েছে। শুধু তাই না, বাংলার জমিনে বঙ্গবন্ধু যখন অগ্নিঝরা বক্তব্য দিয়েছিল, রক্ত গরম করা বক্তব্য, সম্মানিত ভাইয়ের আমার, সেখানেও কিন্তু আরেকজন আলেম ছিল, মাওলানা আব্দুল হামিদ খান বাসানী, ঠিক কিনা যারা বলেন? অনেক আল্লাহর ওলিদের চোখের পানি পড়েছে, হাফেজদের চোখের পানি পড়েছে। আমার একজন নানা ছিলেন বড় মাপের আল্লাহর ওলি, সারসিনা দাদা হুজুরের খলিফা সুফি ইস্কান্দার, তিনি মারা গেছেন। আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমি নানার মুখে শুনেছি যে অনেক মুক্তি বাহিনীকে তিনি আশ্রয় দিয়েছেন, খাবারের ব্যবস্থা করেছেন। সুতরাং সম্মানিত ভাইয়ের আমার, আলেম ওলামাদেরকে মাইনাস করে আপনি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে না। যদি আলেম ওলামা আজকে না থাকতো, যদি আল জামিয়াতুল ইসলামিয়া রহমানিয়া মাদ্রাসার মতো যদি মাদ্রাসা না থাকতো, সম্মানিত ভাইয়ের আমার, তাহলে আপনারা এখানে আরামে বসতে পারতেন না। কারণ আজকে খতিবরা যারা আছে তারা জুমার মাধ্যমে বয়ান করে, যারা মাদ্রাসায় আছে মাদ্রাসার ভিতরে বয়ান করে, মাহফিলের ভিতরে বয়ান করা হয়। আল্লাহ পাককে ভয় করার কথা। সম্মানিত ভাইয়ের আমার, দাওয়াতে তাবলীগের মেহনতে পেলে চরমনাই শায়েখদের বয়ান শুনলে, আলে হক ওলামাদের বয়ান শুনলে এমন অবস্থা হয় চোর ডাকাত ভালো হয়ে যায়, ঠিক কিনা যারা বলেন? সারা জীবনের জন্য তওবা করে, ঠিক কিনা যারা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, আমি এক পুলিশকে বলেছি যে ভাইয়েরা আপনারা ওলামা হযরতরে আটকান, তাদেরকে সুযোগ সুবিধা আরো বেশি দেওয়া উচিত। কারণ আমরা যদি বয়ান না করতাম, তাহলে আপনার ছেলে আপনাকে ধরে পিটাইতো, পাইকারি ধরে আপনাদেরকে মারতো মিয়া। সম্মানিত ভাইয়েরা আমার, কারণ মাদ্রাসা আছে বলে আমরা বেঁচে আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ইরফাউল ইলম, ইলম উঠায় না হবে। তো সাহাবীরা বললেন কিভাবে? বিকাবদিল উলামা, ওলামাদের দাফনের মাধ্যমে। যেই দিন সম্মানিত ভাইয়েরা আমার ওলামা হযরত থাকবে না, সেই দিন মেম্বারের মেম্বারগিরি থাকবে না, চেয়ারম্যানের চেয়ারম্যানগিরি থাকবে না, এমপির এমপিগিরি থাকবে না, প্রাইম মিনিস্টার মিনিস্টারগিরি থাকবে না। সারা পৃথিবীটা জমিনকে আল্লাহ পাক ধসায়া দিবেন, ঠিক কিনা যারা বলেন? এর জন্য সম্মানিত ভাইয়ের আমার, আলেমের মর্যাদা আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ঈমানের যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়ায়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মর্যাদা কিরকম? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন
قال النبي رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يطلب فيه علما سخر الله طريقا الى الجنه নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ছাত্র আর ছাত্রী ইলম অন্বেষণ করার জন্য যদি পথ অবলম্বন করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রাস্তা তাদের জন্য সহজ করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ শুধু তাই না ওয়া ইন্নাল মালায়েকাতা লাতাদউ আজনিহাতা রিদাল লিতালিবিল ইলম তালিবুল ইলম যারা রয়েছে যারা নাকি এই মাদ্রাসার ছাত্র সম্মানিত ভাইয়েরা আমার এই মাদ্রাসার যারা ছাত্রী তারা রাস্তা দিয়ে যায় আপনারা দেখেন না ফেরেশতারা তাদের নূরের পাখাগুলি বিছায়া দেয় বলেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার ওয়া ইন্নাল আলিমু লা ইস্তাগফিরুনাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ আসমান জমিনের মধ্যে সম্মানিত ভাইয়েরা আমার যা কিছু আছে যারা ইলম অন্বেষণ করে কোরআনের হাফেজ মাদ্রাসায় যারা লেখাপড়া করে তাদের জন্য দোয়া করতে থাকে বলেন সুবহানাল্লাহ হাত্তাল হাইতান ফিল মা এমনকি জলজ প্রাণী মাছও তাদের জন্য দোয়া করে বলেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার আফাদুল আলিম আলাল আবিদিন কাফাদুল কমারি সাওয়াইরিল কাওয়াকিব ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন আবেদ থেকে আলেমের মর্যাদা সেরকম যেমনি ভাবে সম্মানিত ভাইয়েরা আমার পূর্ণিমার রাতে তারকা রাজির উপরে চন্দ্রের মর্যাদা যেরকম বলেন সুবহানাল্লাহ ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া যারা নাকি সম্মানিত ভাইয়েরা আমার ইলম যাদেরকে দান করা হয়েছে তারা হচ্ছে নবীর ওয়ারিস ওয়া ইন্নাল আলিমু লা ইস্তাগফিরুনা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ তাদের জন্য জমিন এবং আসমান দোয়া করে বলেন সুবহানাল্লাহ ওয়া ইন্নামা ওয়ার রাসূল ইলমা দিনার ওয়ালা দিরহামান তাদেরকে এরকম ভাবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আলেম বানিয়েছেন সেই আলেম ওলামারা দিনার দিরহাম রেখে যায় না ওয়া ইন্নামা ওয়ার রাসূল ইলমা ফামান আখাযা ওয়া আখাযা বিহাজ্জিন নওয়াফিরিন তারা হচ্ছে নবীর ওয়ারিস তারা এরকম ভাবে ইলম অন্বেষণ করেন নবীজির রেখে যাওয়া ইলমের দায়িত্ব তারা গ্রহণ করেছেন সেখান থেকে যারা অংশগ্রহণ করলো বিপুল অংশ তারা লাভ করলো জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার একটু সময় আপনারা এখানে রয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদারুসুল মিসাতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহয়াইহা রাতে অল্প সময় ইলমের চর্চা করা সারা রাত ইবাদতের থেকেও উত্তম জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার প্রিয় হাজিরিন শুনবো সব কিছু আমলের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে যারা হেফজখানার ছাত্র রয়েছে পর্দার আড়ালের মা বোন যারা রয়েছে তোমাদেরকেও বলবো তোমরা এমনি ভাবে আমল করবে আল্লাহর জন্য পৃথিবীতে কিছু পাওয়ার জন্য না যারা বলেন ঠিক না বেঠিক কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাআল্লামা ইলমান মিম্মা ইয়াবতাগি বিহি ওয়াজহ আল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বি আররাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরাফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ইয়ানি রিহা যারা বলেন আল্লাহু আকবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা নাকি ইলম অন্বেষণ করলো ইলম যারা শিখলো যারা নাকি লেখাপড়া করলো যারা দুনিয়া পাওয়ার জন্য করবে আল্লাহকে পাওয়ার জন্য না আল্লাহকে পাওয়ার জন্য যারা করবে তারা আল্লাহকেই পাবে বলেন সুবহানাল্লাহ দুনিয়া পাওয়ার জন্য যদি এরকম ভাবে হয় কিয়ামতের ময়দানে হাসনে জান্নাতের সুঘ্রাণ পাবে না জোরে বলেন নাউজুবিল্লাহ এর জন্য সকল কাজগুলি করব কার জন্য জোরে বলেন আর জোরে বলেন কার জন্য আর জোরে বলেন কার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার অনেক দয়া আল্লাহ তাআলা বলছেন মান আকবালা ইলাইয়া তালাক্কাইতুহু মিন বাঈদ বান্দা যদি একটু আমার সামনে অগ্রসর হয় আমি সামনে যে বান্দাকে সাদর সংবাসন জানাই বলেন সুবহানাল্লাহ মান আরাদা আন্নী নাদাইতুহু মিন করিব ইন যাকারতানি যাকারতুক ইন নাসিতানি যাকারতুক বলেন সুবহানাল্লাহ বান্দা যদি আমার কাছ থেকে একটু বিমুখ হয়ে যায় আমি বান্দার সামনে যাইয়া বান্দার সামনে আমি অবস্থান করি বলেন সুবহানাল্লাহ ইন যাকারতানি যাকারতুক বান্দা যদি আমাকে স্মরণ করে আমিও বান্দাকে স্মরণ করি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাকের যে কি দয়া আল্লাহ পাককে তো আমরা চিনলাম না সম্মানিত ভাইয়েরা আমার হযরত মূসা আলাইহিস সালামের জামানের একটি মনোমুগ্ধকর ঘটনা হযরত মূসা আলাইহিস সালাম যখন ইস্তিসকার নামাজ পড়তেছে এলাকার ভিতরে
প্রিয় হাজিরিন, দুর্ভিক্ষ আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতের বাড়ি দ্বারা বর্ষণ করে না। আল্লাহ তাআলার ওয়াদা আছে, যদি ঈমানদার হও, মুত্তাকি হও, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। পদের লোকেরা যদি ঈমান আনে, নেক আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের বাড়ি দ্বারা বর্ষণ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো, আল্লাহ, ও মাবুদ, ও আল্লাহ, কেন তুমি বৃষ্টি বর্ষণ করো না? তোমার মাখলুকরা কষ্ট পাইতেছে। আল্লাহ তাআলা বলল, এমন একজন বান্দা আছে নাফরমান, ওই নাফরমান যদি তোমার মজলিস থেকে বের হয়ে যায়, আমি বৃষ্টি বর্ষণ করব। বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম বলল, কে আছো? আল্লাহ পাকের নাফরমান, বের হয়ে যাও। ওই নাফরমান লোকটি মনে মনে বুঝতে পারলো আমার কথাই তো বলা হয়েছে। ওই সময় আল্লাহর কাছে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করে আর বলতেছে, আল্লাহ, ও মাবুদ, ও আল্লাহ, আয় মাবুদ, এখন যদি বের হয়ে যাই মজলিস থেকে, সকলে আমাকে দেখবে। আয় মাবুদ, অপমান করবে, হ্যাঁ, প্রতিপন্ন করবে, বিদ্রুপ করবে, ঠাট্টা করবে। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আর আমি এই গুনার কাজ করব না। বান্দা যখন তওবা করলো, আল্লাহর কাছে তওবা মঞ্জুর হয়ে গেল, সাথে সাথে বৃষ্টি আল্লাহ তাআলা বর্ষণ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, ঘটনা কি মাবুদ? তুমি তো বললা বৃষ্টি বর্ষণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক এরকমই সিদ্ধান্ত ছিল, কিন্তু যার কারণে বৃষ্টি হচ্ছিল না, তার কারণেই আমি আবার বৃষ্টি বর্ষণ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তো সকল কাজগুলি হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে মাজিদে সূরা নিসার ৭৪ নম্বর আয়াতের ভিতরে বলছেন, ফালইউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাওফা নুতিহি আজরান আযীমা। জোরে বলেন আল্লাহু আকবার। ঘুম আসতেছে নাকি আপনাদের? হ্যাঁ, ছেড়ে দিব? সম্মানিত ভাইয়েরা আমার, খেয়াল করতে হবে, মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তিলাওয়াত শুনবেন, ঈমান বাড়ায় দিবেন। কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বললেন, মুমিন তো তাহারাই যাদের মন ভীত হয়ে তারা সব করিবে স্মরণ। কোরআন তেলাওয়াত করা হয় সামনে যখন, তাদের ঈমান আরো দেই বাড়িয়ে রবের উপরে থাকে, তারা ভরসা নিয়ে। বলেন সুবহানাল্লাহ।